হ্যালো ডিয়ার, আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা স্পোকেন ইংলিশ পার্টে কিছু এসেনশিয়াল ওয়ার্ডস এবং ওয়ার্ডস মিনিং এবং ফ্রেজাল এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। এইটা আমি কয়েকটা পার্টে ক্লাসটা নিয়ে আসবো। আজকে পার্ট 1 নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, এখানে আমি 20টা, অর্থাৎ এখানে আমি 2টা কলামের মতো ঘর ক্রিয়েট করেছি, যেখানে আমি 20টা ফ্রেজাল এক্সপ্রেশন এবং ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। আমরা এই এক্সপ্রেশনগুলো কখন কিভাবে ব্যবহার করতে পারি সে ব্যাপারে আজকের ক্লাসে আলোচ্য বিষয়। আমার মতে, আই থিঙ্ক। তুমি হয়তো কোনো কথা বলতে যাচ্ছ, বলতে গিয়ে বলতে পারো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, আর আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তো আই থিঙ্ক না বলে তুমি টু মিও বলতে পারো, তবে মডার্ন ইংলিশে আই থিঙ্কটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে দ্বিতীয় নাম্বারে কি আছে চলো দেখিনি। এটা বলা প্রয়োজন, ইট নিডস টু সে, ইট নিডস টু সে। তো এটা বলা প্রয়োজন যখন তুমি বাংলাতে বলার প্রয়োজন মনে করবে, তখন আজকে থেকে তুমি ব্যবহার করবা ইট নিডস টু সে। তোমার দিনটা ভালো কাটুক। তোমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে এবং হয়তো শর্ট একটা লিভ নিচ্ছ তার কাছ থেকে, বা তার জন্য কোনো শুভকামনা করছো, তখন তুমি কিন্তু বলতে পারো যে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। কিংবা তোমার ফ্রেন্ড কোনো জার্নিতে যাচ্ছে একটা দিনের জন্য, তাকে তুমি বিদায় জানাতে পারো হ্যাভ এ নাইস ডে। তাতে কি, সো হোয়াট। কোনো একটা ব্যাপার তুমি ইগনোর করতে চাচ্ছ, তুমি ভালোভাবে হয়তো তোমার কাছে এটা অ্যাকসেপ্টেবল নয়, তখন তুমি হয়তো বলতে পারো সো হোয়াট। তাতে কি, একটা ব্যাপার তোমার কাছে ইম্পর্টেন্ট নাই হতে পারে, কিন্তু তোমার ফ্রেন্ডের কাছে হয়তো বা সেটা ইম্পর্টেন্ট, তখন হয়তো তুমি বলছো সো হোয়াট। পঞ্চম নাম্বারে কি আছে চলো দেখে নিই। এছাড়া আর কিছুই না, এছাড়া আর কিছুই না। অনেক কথা বলছো, বলার পরে তুমি হয়তো লাস্টে একটা এক্সপ্রেশন দিয়ে দিলা নাথিং এলস, যে এই ইনফরমেশন ছাড়া আর কোনো কিছুই নাই, নাথিং এলস। এই এসেনশিয়াল ওয়ার্ড মিনিংসগুলো তোমার প্রাত্যহিক জীবনের চলার পথকে স্মার্টার করে তুলবে, এবং এগুলো শুধু আমি যে বলছি এখন শুনলেই হবে না, এগুলো তোমাদেরকে ডেলি ইউজেবল করে তুলতে হবে, এবং সেটা ফ্যামিলিতে, ফ্রেন্ডসের মাধ্যমে মধ্যে, বা তোমার ভাই বোনদের সাথে, বাসায় টিউটরের সাথে, সবার সাথে এটা ইউজেবল করে তুলতে হবে। অনেক দিন পর তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তখন তুমি কি বলবে? তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, নাকি তুমি বলবা নাইস টু মিট ইউ, অথবা নাইস টু হ্যাভ ইউ? আজকে থেকে আমরা বলবো নাইস টু মিট ইউ অথবা নাইস টু হ্যাভ ইউ। তথাকথিত, সো কল্ড। অনেক সময় দেখা যায় আমরা বলে থাকি যে সে তো আমার তথাকথিত ফ্রেন্ড, তথাকথিত প্রতিবেশী, বা তথাকথিত রিলেটিভস, যে আমার প্রয়োজনের সময় কাজে আসে না। তখন আমরা কি করব, কি বলবো? যে দে আর সো কল ফ্রেন্ড। এটা ঠিক ওইটার মতো না। দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ নট লাইক দ্যাট। এটা ঠিক ওটার মতো না, দিস ইজ নট লাইক দ্যাট। বাজারে গিয়েছো, বাজারে গিয়ে কোনো একটা ড্রেস পারচেস করছো, কিন্তু তুমি সেটা অন্য একটা মার্কেটে দেখেছো। ধরো যে ওই মার্কেটেতে সেটার দাম একটু বেশি ছিল, কিন্তু অন্য একটা মার্কেটে গিয়ে তুমি সেটা কেনার চেষ্টা করছো, কিন্তু ঠিক একদম যেটা তুমি প্রথমে দেখেছো সেটার মতো এটা ফিল হচ্ছে না। তখন হয়তো তুমি বললা যে দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ নট লাইক দ্যাট। তুমি ভালোই করেছো, তুমি ভালো করেছো, বা তুমি ভালোই করেছো। ইউ আর ডুইং ওয়েল,
ইউ আর ডুইং ওয়েল। কখন কাউকে প্রশংসা করতে গেলে তুমি কিন্তু এ ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারো, ইউ আর ডুইং ওয়েল। ফ্রেজাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করে তুমি তোমার মনের ভাব সুস্পষ্ট রূপে প্রকাশ করতে পারো। এখানে আমরা 1 থেকে 20টা ফ্রেজাল ওয়ার্ডস এবং এসেনশিয়াল ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব বা করতে যাচ্ছি বা করছি, যেটা তোমাদের ডেইলি ইউজেস হিসাবে কাজে লাগবে। মাই ডিয়ার, আমার এই ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাও, এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবা, এটা আমি প্রত্যাশা করছি তোমাদের কাছে। চলো দেখে নিই 10 নম্বরে কি আছে। আমার ধারণাই ঠিক, মাই প্রেডিকশন ইজ ট্রু এনাফ। আজকে থেকে বলবো মাই প্রেডিকশন ইজ ট্রু এনাফ। চলো আবার একবার দেখে নিই 1 থেকে 10 পর্যন্ত। আমার মতে, আই থিঙ্ক, অথবা টু মি। এটা বলা প্রয়োজন, ইটস নিডস টু সে, ইট নিডস টু সে। তোমার দিনটা ভালো কাটুক, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। তাতে কি, সো হোয়াট, এছাড়া আর কিছুই না, নাথিং এলস, নাথিং এলস, এছাড়া আর কিছুই নয় বা কিছুই না। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, নাইস টু মিট ইউ, অথবা নাইস টু হ্যাভ ইউ। তথাকথিত, সো কল্ড, তথাকথিত, সো কল্ড। এটা ঠিক ওইটার মতো না, দিস ইজ নট লাইক দ্যাট, এটা ঠিক ওইটার মতো না, দিস ইজ নট লাইক দ্যাট। তুমি ভালোই করেছো, ইউ আর ডুইং ওয়েল, ইউ আর ডুইং ওয়েল। আমার ধারণাই ঠিক, মাই প্রেডিকশন ইজ ট্রু এনাফ, মাই প্রেডিকশন ইজ ট্রু এনাফ। চলো দেখে নিই 11 থেকে 20 কি আছে। ওইটার মতো, এইটার মতো, তখন আমরা কি বলবো, লাইক দ্যাট, লাইক দিস। ওইটার মতো, দ্যাট মানে যেহেতু ওইটা, সেহেতু এখানে আমরা ব্যবহার করব লাইক দ্যাট। দিস মানে যেহেতু এইটা, সেহেতু আমরা ব্যবহার করব লাইক দিস। লেগে থাকো, হয়তো তোমার কোনো ফ্রেন্ড কোনো একটা কাজ করছে কিন্তু তার এক্সপেক্টেড সফলতা পাচ্ছে না, তখন তুমি হয়তো লেগে থাকার পরিবর্তে ব্যবহার করতে পারো স্টে কানেক্টেড, স্টে কানেক্টেড, স্টে কানেক্টেড। এছাড়াও আরও অনেক কিছু দিতে চাও, অনেক ইনফরমেশন দিতে চাও, অনেক নোটস দিতে চাও, বা তুমি যেটা দিয়েছো সেটা এনাফ ফিল করছো না, তখন তুমি বলছো যে অ্যাপার্ট ফ্রম দিস বা নেভারথলেস, অ্যাপার্ট ফ্রম দিস অথবা নেভারথলেস। আমি তোমার সাথে আছি, কাউকে তুমি আশ্বাস দিচ্ছ যে তুমি কাজটা করে যাও, আমি তোমার সাথে আছি। আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ। তোমার প্রতীক্ষায়, খুবই কমন এবং খুবই গুড এক্সপ্রেশন, ওয়েটিং ফর ইউ, ওয়েটিং ফর ইউ। তাই যা তুমি ভাবো, তাই যা তুমি ভাবো, এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক। কাউকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো ঠিক এভাবে, তাই যা তুমি ভাবো, এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক। আসল কথা বলো, তোমারই কোনো প্রতিবেশী হয়তোবা তোমারই কোনো ফ্রেন্ড কোনো একটা কথা বলছে, টপিকটা এড়িয়ে তার আশেপাশ দিয়ে অনেক কথাই বলছে, কিন্তু আসল টপিকে কথা বলছে না। তখন তুমি হয়তো বলছো একটু বিরক্ত হয়ে, কাম টু দ্য পয়েন্ট প্লিজ, কাম টু দ্য পয়েন্ট।
যথেষ্টই ভালো। অ্যাপ্রিসিয়েট করছো তোমারই কোনো ফ্রেন্ডের কোনো ওয়ার্ক বা অ্যাক্টিভিটিসকে, তখন তুমি বললা গুড এনাফ অথবা ওয়েল এনাফ। গুড এনাফ অথবা ওয়েল এনাফ। চলো দেখে নিই লাস্টের আরও দুটো আছে, 19 এবং 20 নাম্বারে কি আছে। এই তো সময়, ইটস টাইম টু স্টাডি, ইটস টাইম টু ট্রি প্ল্যান্টেশন, ইটস টাইম টু গো ব্যাক। হয়তো এরকম প্রয়োজনীয়তা বোঝাতে তোমরা এটা ব্যবহার করতে পারো। ইটস টাইম মানে এই তো সময়। আমিও এমনটি ভাবি, আই থিঙ্ক সো। কাউকে অ্যাপ্রিসিয়েট করছো, আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। আচ্ছা চলো আরেকবার দেখে নিই আমরা এই এক্সপ্রেশনগুলো 11 থেকে 20 পর্যন্ত। ওইটার মতো, লাইক দ্যাট। এইটার মতো, লাইক দিস। লেগে থাকো, স্টে কানেক্টেড। এছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস অথবা নেভারথলেস। আমি তোমার সাথে আছি, আই অ্যাম উইথ ইউ। তোমার প্রতীক্ষায়, ওয়েটিং ফর ইউ। তাই তুমি যা ভাবো, এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক। আসল কথা বলো, কাম টু দ্য পয়েন্ট। যথেষ্টই ভালো, গুড এনাফ অথবা ওয়েল এনাফ। এই তো সময়, ইটস টাইম, ইটস টাইম। আমিও এমনটিই ভাবি, আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। আমি যে এখানে এসেনশিয়াল ওয়ার্ড মিনিং এবং ফ্রেজাল এক্সপ্রেশনে 1 থেকে 20টা নোট আমি তোমাদেরকে দিলাম, এটা শুধু একবার পড়লে হবে না, এটা তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং ভাই বোনদের সাথে প্র্যাকটিস করতে হবে, খাতায় নোট ডাউন করে রাখতে হবে। তবেই এগুলো তোমাদের ঠোঁটে চলে আসবে। আর যদি মনে করো যে না একবার শুধু দেখলাম ক্লাসটা, তাহলে কিন্তু হবে না, তাহলে আমার চেষ্টাও ব্যর্থ হবে। আমি চাই আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও উপকারে আসুক। আর এগুলো যদি তোমাদের একটু উপকার আসে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ। আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে এরকমই কোনো একটা পার্ট নিয়ে। ভালো থাকো।